এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নির্ভর হেদায়েতপূর্ণ বয়ান পেশ করবেন মাদ্রাসায়ে ইসলামিয়া আশরাফুল উলুম ময়নামতি কুমিল্লা এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমাদের সকলের পরিচিত হাকিমুন নফস আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব দামাত বারাকাতুহুমের সুযোগ্য খলিফা এদেশের লক্ষ কোটি উলামায়ে কেরাম তথা ছাত্র জনতা কৃষক শ্রমিকের প্রাণের স্পন্দন বর্তমান সময়ের হাকিমুল উম্মত পথহারা মোধারা দিশাহারা মানুষের পথ প্রদর্শক হযরতুল আল্লাম হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব দামাত বারাকাতুহুম বয়ান পেশ করছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব দামাত বারাকাতুহুম। আমি পরম শ্রদ্ধেয় হুজুরকে হুজুরের জ্ঞান গর্ব আলোচনা পেশ করার জন্য মাহফিল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বিনয়ের সাথে আবদার করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه
أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها. وقال صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 10 ডিসেম্বর 2024 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা বরুড়া উপজেলাধীন মাতাইছড়ি জনাব আলহাজ নিজামুর রহমান কবিরাজ সাহেবের প্রতিষ্ঠিত দরগার নামা ইব্রাহিমিয়া মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দয়া করে আমরা যে কয়েকজন আল্লাহর বান্দা বসছেন প্রত্যেকের কাছে অনুরোধ, ফাঁকা জায়গা পূরণ করে বসে, ফাঁকা জায়গা পূরণ করে সুন্দরভাবে বসলে এই বসার একটা আলাদা সওয়াব হয়। এটা একটা হালকা বলে আর কি, যে একসাথে জমে বসে, এই জন্য এর একটা আলাদা সওয়াব আছে। কোন ইমানদার মুসলমান যখন একসাথে আল্লাহর জিকির এবং আল্লাহর স্মরণে একত্রে বসে, তো মজলিস শেষে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে আমি তাদের সকলকে মাফ করে দিলাম। এই জন্য এটা অনেক বড় একটা ফজিলত। এই জমে বসার দ্বারা, একত্রে বসার দ্বারা অনেক বড় বরকত হয়। কোরআন শরীফে আছে আম্বিয়ায়ে কেরাম পর্যন্ত, মানে নবীগণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দাদের সংস্পর্শ চাইতেন, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে মিশে থাকতে চাইতেন, অথচ তারা নিজেরাই নবী। তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন, যে ওয়া আলহিকনি বিসসালিহিন,
এর অর্থ হলো যে আল্লাহ আপনি আমাকে আপনার প্রিয় বান্দাদের সাথে মিলিত রাখেন, নেককার বান্দাদের সাথে। তাইলে এই যে নামাজ যারা পড়ে, দিন যারা মানে, আল্লাহ তাআলার জিকির এবং ইবাদত বন্দেগী যারা করে, তারা নিঃসন্দেহে আল্লাহর প্রিয় বান্দা। আর প্রিয় বান্দাদের সাথে মিলে থাকা, প্রিয় বান্দাদের সংস্পর্শ, এটা অনেক বড় বরকতের বিষয়। সংস্পর্শ একটা গুরুত্বপূর্ণ বিষয়। সান্নিধ্য, সাহচর্য, সোহবত। কোন মানুষ যদি একজন ভালো নেককারের সংস্পর্শ পায়, জিন্দেগিটা সুন্দর হয়। অসৎ সংস্পর্শ মানুষকে বরবাদ করে দেয়। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি, প্রত্যেক মানুষ তার বন্ধুর গুণে প্রভাবিত হয়। বন্ধুর রীতিনীতিতে নিজেকে সাজায়, বন্ধুর রীতিনীতি তার মধ্যে প্রতিফলিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। এটা নবীজির একটা গুরুত্বপূর্ণ হেদায়েত, দিক নির্দেশন, যে লক্ষ্য রেখো কাকে তুমি বন্ধু বানাচ্ছ। তার মানে কার সান্নিধ্যে, কার সাথে তুমি উঠা বসা করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, ঈমানদার ছাড়া কাউকে বন্ধু বানায় না, সঙ্গী বানায় না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়্য, তোমার মাল, তোমার সম্পদ কোন দিনদার মুত্তাকি ব্যতীত মহব্বতের সাথে কাউকে খাওয়াইও না। ফালতু ফালতু মানুষের পিছনে একটা টাকাও নষ্ট করে, যার দ্বারা, যে আয়োজনের দ্বারা সমাজের মধ্যে ফিতনা হবে, বিশৃঙ্খলা হবে, গুনার পরিবেশ কায়েম হবে। আল্লাহ তাআলাও কোরআনে আছে যে সেখানে বান্দা তোমার একটি টাকাও খরচ করবে না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি আল্লাহ প্রদত্ত যে মাল সম্পদ দিলাম, তার দ্বারা জমিনের মধ্যে কোনো ফাসাদ, বিশৃঙ্খলা, গুনার পরিবেশ তৈরি হয়, এমন পথে খরচ করো না। তাহলে আমি বুঝাইতে চাইলাম, উত্তম সান্নিধ্য বহুত জরুরি, মন্দ সান্নিধ্য খুব ক্ষতিকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সূ কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির, নেককার সঙ্গী এবং অসৎ সঙ্গী উভয়ের উদাহরণ হলো, একজন হলো আতর বিক্রেতার মতো, আরেকজন হলো কামারের দোকানদারের মতো। আতর বিক্রেতার কাছে শুধুই কিনুক বা না কিনুক সুগন্ধিই মেলে, আর কামারের বিক্রেতার, দোকানদারের কাছে শুধুই কেবল ধোঁয়া এবং দুর্গন্ধই মেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম মানুষের সান্নিধ্যে তার কাছ থেকে আখিরাত, পরকাল, ঈমান, আমল, উত্তম আখলাকের কথাই মিলবে। মন্দ লোকের সান্নিধ্যে অসৎ, অসভ্য, নোংরা, অস্থি, গুনার কথা ছাড়া আর কিছুই মিলবে না। আমাদের লক্ষ লক্ষ কিশোর, তরুণ, যুবক আজকে চরিত্রহীন। এর একটা অন্যতম প্রধান কারণ অসৎ সান্নিধ্য, অসৎ বন্ধু, সহপাঠী অসৎ, যার সাথে চলাফেরা করে সে দুশ্চরিত্র, চরিত্রহীন, নারীর ছবি, নাচ, গান, অশ্লীল দৃশ্য, মদ, জুয়া, এই সমস্ত বেহায়াপনায় আসক্ত, এই জঙ্গলি অপদার্থের পিছনে ঘুরে, সাথে চলে অসংখ্য ছেলে পেলের জীবন, হায়াত, জিন্দেগি শেষ। জীবনের কোন লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট কিচ্ছু নেই। হাসে কেন তাও জানে না, কাঁদে কেন তাও জানে না। কেন, কি করছে, জীবনের কোন সুনির্দিষ্ট কোন লক্ষ্য, উদ্দেশ্য নাই, টার্গেট নেই। অথচ একজন মুসলমান, একজন মুমিনের, ইমানদারের সুনির্দিষ্ট টার্গেট থাকা চাই, যে আমি গিয়ে থামবো জান্নাত পর্যন্ত, নিশ্চিন্ত হব সেদিন
জান্নাতে যাব। وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। আল্লাহ তাআলা বলেন জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে জান্নাতের ভিতরে প্রবেশ করে বলবে, আল্লাহ আপনার প্রশংসা, আজকেই আমার চিন্তা যাবতীয় পেরেশানি জীবনের ভিতরে দূর হল। আজ আমি চূড়ান্ত নিশ্চিত হলাম, চূড়ান্ত নিশ্চিন্ত হলাম, আজকে আমি জান্নাতে প্রবেশ করলাম। এই তখন গিয়ে একজন মানুষের থামবে। এটাই হওয়া উচিত ইমানদার মুসলমানের টার্গেট। তাহলে যে কয়জন বাবা ভাই আছে, কিশোর নওজোয়ান আছো তোমরা, সবার কাছে কথাই একেবারে শেষ বয়সেরও উচিত, বুড়া মানুষেরও উচিত ভালো মানুষের সাথে বসে। দিন রাত সারাক্ষণ একটার পর একটা বিড়ি খায়, কিছু ফালতু মানুষের সাথে বসতে নাই। বয়স্ক মানুষের জন্য এটা লজ্জার বিষয়। যে লোকটাকে আপনি দেখেনি সারাদিন বিড়ি খায়, এর কাছ থেকে আপনি আখিরাতের কথা পাবেন কোথায়? এর কাছ থেকে আপনি পরকালের সম্বল কোথায় পাবেন? চা দোকানে যে মানুষগুলো আড্ডা দেয়, তার কাছ থেকে আপনি ভালো কথা পাবেন? 14 গোষ্ঠীর বদনাম ছাড়া, দেশ সমাজের হাজারো মানুষের সমালোচনা ছাড়া আর কিছুই মিলবে না। শুধু শুধু সময় নষ্ট করা। অথচ সেই সময়গুলো আল্লাহ তাআলার জিকির করলে আখিরাতে অনেক বড় পুঁজি। একবার সুবহানাল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি হয়। 100 বার সুবহানাল্লাহ পড়লে আল্লাহর রাস্তায় 100 গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যায়। 100 বার আলহামদুলিল্লাহ পড়লে 100 ঘোড়া দান করার সওয়াব পাওয়া যায়। স্পষ্ট হাদিস। তাহলে কি মুবারক সময় হায়াত। কিন্তু আমাদের বহু মানুষ, বয়স্ক মাঝ বয়সী মানুষ, শুধু শুধু অনর্থক শেষ করে দিচ্ছে। একটা তাসবিহ পড়ারও মানসিকতা নেই। 33 বার যে পড়ে নামাজের পরে, কি পড়ে মানে এত দ্রুত, এটার সাথে যে কোনো মায়া মহাব্বত, হৃদয়ের কোনো দরদ কিচ্ছু নেই। একটা টানের সাথে 100 দানা শেষ। মেশিনে, জাপানি মেশিন। আল্লাহ খালাস করলো, খালাস সব খালাস 1 মিনিটে শেষ। মানে এটা একটা বুঝগুলো গা ছাড়া পড়া পড়লো আর কি। এই জন্য বাপ আপনাদের কাছে অনুরোধ, নিজেদের সাহচর্য গুরুত্বপূর্ণ। এই কিশোর তরুণ যুবক তোমাদেরকেও বলি, সান্নিধ্য খুব গুরুত্বপূর্ণ। তাকে সঙ্গী বানাচ্ছ। আর এই কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সবচেয়ে লম্বা সময়ের সঙ্গী দুনিয়ার হায়াতে আপন স্ত্রী। এই স্ত্রী নির্বাচন, সেও বড় সঙ্গী, সুখে দুঃখের সঙ্গী, দিন রাতের সঙ্গী। এই সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফাজফার বিযাতিদ দ্বীন, তুমি নেককার দিনদার নারীকে প্রাধান্য দিও। চরিত্রবান পর্দানশীল নারী, নামাজি কন্যা, তাকেই প্রাধান্য দিও। নবীজি পুরুষদেরকে বলছে, যুবকদেরকে বলছে, বিবাহের ক্ষেত্রে প্রাধান্য দিও। তারিবাত ইয়াদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তা না করো আল্লাহ যেন তোমার বেইজ্জতি করে। নবীজি বদদুয়া দিয়েছেন, আল্লাহ যেন তোমার বেইজ্জতি করে। তুমি শুধু বাইরের একটু চেহারার সৌন্দর্য দেখেই পাগল হইলা, তার আখলাক কোথায়, তার পর্দা কোথায়? যে কোরআনুল কারীমের একটা লাইন দেখেও পড়তে পারে না, তার আখলাক আসবে কোথায়? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার আখলাক আসবে কোথায়? যে
চলার পথে নিজের শরীর প্রদর্শন করে বেড়ায়, তো তার আবার আখলাক, তার আখলাক। অসংখ্য মা বাপ এটা বুঝেও না যে নিজের মেয়ের পর্দা বাবাকে ঠিক করে দিতে হবে, এটা আল্লাহর হুকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনার স্ত্রীদেরকে বলেন পর্দা করতে, আপনার দায়িত্ব আপনি স্বামী। আপনার মেয়েদেরকে বলেন পর্দা করতে, আপনার দায়িত্ব আপনি বাবা। মেয়েটা স্কুলের ইউনিফর্ম পরে, এই ৮-৭ ইউনিফর্ম, এটার সাথে ইচ্ছে করলে বাবা আটা ঢিলে ঢালা কাপড় দিতে পারত, কিন্তু মোটেও ভাবেও না, ফিকিরও করে না, বুঝেও না, জানেও না। মনে করে মেয়ের পর্দা, মেয়ের করলে করলে, না করলে না। আমার দায়িত্ব হলো ভাত মাছ চাল ডাল, ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন, এডমিট কার্ড, বই খাতা কাগজ কলমের ব্যবস্থা করে দেওয়া। না বা মুসলিম মেয়ের পর্দা পুশিদার ব্যবস্থা করে দেওয়া, তার চরিত্রের হেফাজতে নজর রাখা বাবার দায়িত্ব। স্ত্রী হলে স্বামীর দায়িত্ব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন, আল্লাহ তাআলাও, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এখানে স্পষ্ট আছে। এজন্য যে বুঝবেন বুঝলেন, সবাই বুঝবেন, আমরা এটা বলি না, সবাই মানবে, এটা আমরা বলি, আমরা জানি সবাই মানবেন। ইসরাফিল যেদিন ফু দিবে সেদিনও পৃথিবীতে নাফরমান থাকবে, তো আর অন শেষ হবে কেন? এই পর্যন্ত যদি থাকবে বুঝাই যায়, তো আর এখন শেষ হবে কেন? এই এর মাঝখান দিয়ে ইমানদার আগায় যাবে। নাফরমানদের এই দুনিয়াতেই ইমানদার ঠিকই আগায় যাচ্ছে, আল্লাহর প্রিয় বান্দারা ঠিকই আল্লাহকে রাজি খুশি করাচ্ছে। এই জন্য ছেলেদেরকে বললাম, ভাই বাবাদেরকেও বলি, অসৎ সঙ্গী অত্যন্ত ক্ষতিকর। যেন এই স্ত্রীও যারা অসৎ, যার স্ত্রী চরিত্রহীন, পরকীয়ায় আসক্ত, যার বউ চরিত্র খারাপ, বদ আখলাক, তার ঘর, তার জীবন জাহান্নামের টুকরো, জাহান্নামের আগুন। এটা ওই ঘরে আর শান্তি বলতে কিছু। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, একজন নেককার নারী দিয়ে আমি আল্লাহ চাই পুরা ঘর পবিত্র করে দিতে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এজন্য ছেলের জন্য কন্যা নির্বাচন, স্ত্রী নির্বাচন, সেক্ষেত্রে খেয়াল করা উচিত এটা তার সঙ্গী, এটা যেন সৎ চরিত্রবান, দিনদার। আবার মেয়ের বাপ তার ছেলে নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা খাতাবা আহাদুকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু। যদি তোমাদের কাছে তোমাদের মেয়ের ব্যাপারে এমন ছেলের পক্ষ থেকে প্রস্তাব আসে যার দ্বীন এবং আখলাকের ব্যাপারে তুমি সন্তুষ্ট, এই দুই জিনিস, মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তার মধ্যে দ্বীনদারি আছে, নামাজ রোজা ইবাদত আমলের, হালাল হারামের পাবন্দি আছে, আখলাক সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে নিশ্চিন্তে তার কাছে তোমার কন্যা সতী দাও, কন্যাকে বিবাহ দাও। তাহলে বোঝা গেল মেয়ের জন্য স্বামী নির্বাচন করা এটাও তার সঙ্গী, সেটা যেন নেককার হয়। সব মুসলমান আজকে এত বেশি পরিমাণ সম্পদ লোভী, সবার আগে চয়েস করেছে, তার কোন চরিত্র আছে না নাই, কোলা খারাইয়া মুতে না বইয়া মুতে, এটার দরকার নেই। টাকা আছে কি, বিল্ডিং আছে, বিল্ডিং, টাকা,
টাকা থাকলেই হলো, টাকা থাকলেই যোগ্যতা, টাকা না থাকলেই যোগ্যতা। হায় মুসলমান, হায় মুসলমান, নিজের হাতে নিজের কন্যাকে বরবাদ করে দিলেন, নিজের হাতে নিজের ছেলেকে এক অসৎ নারী ঘরে ঢুকায় দিয়ে কয়দিন পরে কাঁদলেন। ফুটের বউ বালানা, এই হয়েছে সেই হয়েছে, কান্দে আমরা হুজুরদের কাছে। ফুটের বউ যে শুনে ঠিক করছেন, এই শুনে কি দেখছিলেন, খবর নিয়েছিলেন? সে নামাজ পড়ে কিনা, সে চরিত্রবান কিনা? আগে তো খবর নিতে, আগে আমাদের বাপ চাচাদের আমলে, আজ থেকে 30 বছর 20 বছর আগে কোরআন শরীফ পড়া শুনে নাই এমন কোন মেয়ের বিয়ে হয়নি। কি কোন বছর আগেটা ছিল না, বাধ্যতামূলক মেয়ের যোগ্যতা ছিল এটা। হ্যাঁ, যে কোরআন শরীফ শুদ্ধ কিনা আগে দেখতে, আমাদের দাদাদেরকে জিজ্ঞেস করে। এটাই ছিল মেন যোগ্যতা। মেয়ে নামাজ রোজা করে কিনা, পর্দা পুশিদা আছে কিনা, বাড়ির চারদিকে পর্দা আসেনি। হ্যাঁ, চারিদিকের বেড়া, বাড়ির চারিদিকের বেড়া। আমার খালাতো ভাইয়ের বিয়ে করার সময় আমার পুরা মনে আছে, আমার আপন খালু 2টা বিয়া ফিরাই দিছে। একটা হলো পুরা বাড়ির চারদিকে বেড়া আছে, শুধু একখান দিয়া সুপারি গাছের ডাইলা দিয়া কুদ্দুর অল্প কুদ্দুর জায়গায় এমনি বেড়া দিছে। এটা ভালো করে হয়েছে না বেড়া, এই করোনা হয়েছে ফোলা দিয়া। আর আরেক জায়গায় মেয়ের বাপ, উনি দেখছে খেতের পারে খালু, মেয়ের বাপে খেতে যে ওই ধান রুইতেছে বদিল্লারা লোকেরা, ওনার খেতে উনি ওই ঠ্যাং মানে হাঁটুর উপরে লুঙ্গি টানা দিয়ে ফিরে আলগি দিয়ে ফিরে দাঁড়াই রয়েছে আর কি, মানে লুঙ্গিটা উঠে রয়েছে একেবারে হাঁটুর এখানে। অথবা বেড়া এই বড় কয় না, এই বেড়ার জীব আলোচন হাঁটুর কাপড় টেলেছে কোথায়, হাঁটুর দিকে। এমন ছিল, এমনই ছিল। আর সবাই ছেলের বাপ মেয়ের বাপ টাকার মোহে অন্ধ, যার ফলে প্রতিনিয়ত বাপ, আপনারা জানেন, আপনারাও জানেন, আমরাও আরো বেশি জানি কি পরিমাণ তালাক, কি পরিমাণ ঝগড়া। হায় হায়, কি পরিমাণ ঝগড়া। হা হা, এরপরে তাবিজ কোথায়, তাবিজ তো হয় কি লাগে, তাবিজ কোথায় লাগে। হ্যাঁ, আমরা কবিরাজ সাহেবের যদি এই এটা কুদুরে একটা ঘন্টা কুদুর বই দেওয়া কইতে দম যেত, আমনে আমনে একদিনের রুগীর হাজারটা কুদুর কম। এইটা আসলে আমার মতে এটা বলা দরকার। আল্লাহ মিজান কবিরাজ সাহেব যদি এটা কয়, রেকর্ডিং হয়, উনি তো জানে কত শত শত হাজার হাজার এই মানুষদের সাংসারিক এই কথা কি পরিমাণ পেরেশানি জানেন না বাবা। ছেলেরা তোমরাও জানো না ভাই, আজকে মনে করছো একটা মোবাইল, একটা রং তামাশা, বন্ধুদের আড্ডা, এই নারীর ছবি, এখানেই শেষ কথা না ভাইয়া, জীবন আরো অনেক বড়। প্রিয় ভাই, একটা ছিল হলো জিন্দিগি আরো লম্বা। জিন্দিগি শুধু মোবাইলের ছবি না ভাইয়া, জীবন আরো লম্বা, জীবন আরো লম্বা। এই জন্য দয়া করে আমি অনুরোধ করি, সবাই আমরা ওলামায়ে কেরামের সান্নিধ্য, আল্লাহওয়ালাদের সান্নিধ্য আরো বেশি যাওয়া আশা করা উচিত। এই কিশোর বয়সে, যুবক বয়সে ছোট বাচ্চাদেরকেও কোনো না কোনো আল্লাহওয়ালার সান্নিধ্যে পরিচয় করায় দেওয়া, আসা যাওয়ার ব্যবস্থা করা। আমি আলহামদুলিল্লাহ আমার খুলনার হযরত, বাংলাদেশের বহুত বড় বুজুর্গ, পাকিস্তান করাচি হযরত কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ আলাইহির খলিফা, খুলনার হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, এই হুজুরদের আব্বাজান যিনি, আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা
কারি আহমদুল্লাহ সাহেব রাহমাত বারাকাতুহুল আলিয়া এবং আমার অনেক প্রিয় শ্রদ্ধেয় আলহাজ হযরত মাওলানা ইলিয়াস সাহেব, ওনাদের যিনি আব্বা ছিলেন কারি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওই খুলনা থেকে আইসা হযরত আমি সহ আসছিলাম হুজুর জীবিত থাকাকালীন হুরুয়া মাদ্রাসায় একটা সূরা হুজুরের কাছ থেকে সবক নেওয়ার জন্য শেষ বয়সের দিকে। এই খুলনার হযরত আমি আমার ছেলে বড় ছেলের বয়স যখন 7 বা 7.5, আমি তখনই এই হযরতের হাতে আমার ছেলেকে বায়াত করেছি। বলছি বাপ তুমি এখনই কিছু বুঝার দরকার নেই, আমি এক আল্লাহওয়ালার হাতে তোমার দিলাম। এটা জরুরি বিষয় যে নিজ সন্তানকে আল্লাহওয়ালাদের সাথে পরিচয় করাই দাও। আজকে আপনারা দেখেন বাবারা ছেলেরা আপনাদের ছেলেদেরকে দেখেন, এদের চেহারা দেখে অন্ধকার, চেহারার মধ্যে কোনো রস কস দয়া মায়া ইমান ইসলামের কোনো চিহ্ন নমুনা অধিকাংশের মধ্যে নাই। সারা দিন রাত 24 ঘন্টা সে গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। তার মা কে, তার বাবা কে, তার বংশ কি, তার সৃষ্টিকর্তাকে, তার আল্লাহ খোদা রসুল কিচ্ছু জানে না। জানে শুধুই মোবাইলটা, এই একটা মোবাইল ছাড়া এই জানোয়ার আর কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, আর কিচ্ছু জানে না। এই হাইওয়ান জীবনটা পুরোপুরি একটা মোবাইলের উপরে শেষ করে। ওই যে দেখেন হাসে, প্রতিবন্ধী হাসে, হ্যাঁ তুমি তুমি এই যে পিছনে চাইছো তোমারই বলছো। হ্যাঁ মজার বিষয়, বুঝছি আমার আঙ্গরে কয় আঙ্গরে, হ্যাঁ বসে বসে দুধ খাইতেছে, মোবাইল টিপতেছে। এই দেখেন চারদিকে তাকায়, এটা যে মাহফিলে বসছে, এখানে যে ওলামায়ে কেরাম বসছে, কোনো খবর নেই, কোনো খবর। এই যে অনেক ছেলে দুধ খাইতেছে, কি ভাইয়া এটা কি দুধ খাওয়ার জন্য বানানো হয়েছিল? এই 14 বছর 16 বছরের ছেলে পেলে এমন ভাবে একজন আরেকজনের জড়ায়া ধরে, জড়ায়া ধরে লম্বা পথ হাঁটে, তো পুরা সাহওয়া। এটা কোনোভাবেই বন্ধুত্ব না, এটা অসভ্যতা, এটা অসভ্যতা। আপনি যদি কখনো শুনতেন এই কিশোর 17, 18, 20 বছরের 14 বছর ছেলেরা একই সাথে বসলে কোনদিন যদি গোপন রেকর্ড হইত কি কথা বলো, তাইলে বুঝতেন কি পরিমাণ নোংরা, অশ্লীল, অসভ্য কথা বলে। শুধু নারীকে নিয়ে, শুধু অসভ্যতা, অশ্লীলতা, শুধু শাহওয়াত, শুধু অবৈধ কামনা বাসনা। আহা, আল্লাহ কোথায়, রাসূল কোথায়, আখিরাত কোথায়, মা কোথায়, বাবা কোথায়, কার মারফুত, কার মার ছেলে, কোথেকে আসলো, কেন আসলো, কে বানাইলো, কি করছে, কি করা উচিত, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? বলো বলো, ছেলেরা বলো, তুমি একটা মিনিট ভাবো, সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি জানোয়ার মানুষ হয়ে কেন? তোমারে জানোয়ার না বললে মানুষ জানোয়ার বলবে কাকে? কোরআন শরীফে আল্লাহ বহু মানুষকে বলছে যে এরা জানোয়ার, উলাইকা কাল আনআম, এরা কারা? বেনামাজি সন্তান তুমি ছাড়া কে? কোরআন যাকে জানোয়ার বলেছে সে তো ওই বেনামাজি। কোরআন তো তোমার পরিচয় দিয়ে দিয়েছে, উলাইকা কাল আনআম,
ইনহুম ইল্লা কাল আনআম, দুটাই কোরআনের শব্দ। আল্লাহ বলছে তাদের পরিচয় আর কিছুই নয়, কিছুই নয়। মনের ইচ্ছে মতো যে চলে তার পরিচয় শুধুই জানো, শুধুই জানো। আর বাল আবহুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতেও বেশি পথ হারায়। আপনারা ইনসাফের সাথে খাইবেন, এখানেই শেষ না বাপ। যদি খাইয়া পুরা চোখে দুঃখে রোদে বৃষ্টিতে আগুনে পানিতে রাতে দিনে মিল্লা কাবাইয়া কুবাইয়া কোন রকমে যাক দুনিয়া যাই পারছি কাইরা কুইরা খাইয়া খাইয়া মিলাইয়া শেষ করছি, আর কিছু নাই, তাহলে তো ভালো ছিল। আপনারও ভালো, আমারও ভালো। যে যা পারলাম খাইলাম, যে যা পারলাম ভোগ করলাম। কিন্তু প্রিয় বন্ধু, আমার বাপ, আমার কিশোর তরুণ নওজোয়ান ছিল, তোমাদেরকেও বলি ভাইয়া, আমরা তো এখানে শেষ না, আমরা তো এখানে শেষ না ভাইয়া। মোবাইল গুলো নামাও, মোবাইল গুলো নামাও হাতের থেকে, যাদের মোবাইল নামাও, এমনি শোনো, এমনি। এই আমি মনে করো একটা দুঃখের কথা বলতেছি, দুঃখের কথা বলে শোনো। ওয়াজ ইনশাআল্লাহ বক্তারা যারা বড় বড় আলেম আসবেন ওনারাই ওয়াজ করবেন। মনে করো আমি কিছু মনে কষ্টের কথা বললাম, তো আমরা যদি এটা বলি তো আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। খেয়াল করে শুনেন, আল্লাহ বলছে বান্দা তুমি কি মনে করেছো তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে না? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে আসবে না তাইলে আর কোথাও যেতে হবে না, এখানেই শেষ। যে যখন মরলা শেষ, খালাস। যে যেটুকু পারলাম দুনিয়া ভোগ করলাম। আজকে দুপুরে এক জায়গায় আমি ব্যস্ত ছিলাম একটু কাজে, হোটেলে খানা খাইছি, অনেক লোক হোটেলের ভিতরে খাইতেছে, ধরতেছে, চিল্লাইতেছে, ডাকে, একজন আরেকজনের ডাক দেয়, সে ভালো কথা ডাক, এত নিকৃষ্ট গালি দিয়ে ডাকবে, ডাক দিতে মনে যেন ডাক দিবার সময় চিন্তা ডাকবে। এটা কি মানুষের তো অসভ্য কেন বুঝে না, মানে হাসতে হাসতে গালি দেয় রসিকতার। ওরে ওর মা লইয়া পায়, ওর বোন লইয়া পায়, এই জানোয়ারেও হাসে। আমি একটা লাথি দিলাম, এলে বেটা তোর মতো বেঈমান, তুই আমার ইজ্জতের উপরে কথা বলছ বেটা, তুই আবার আমার কিসের বন্ধু বেটা? হাইওয়ান কোথাকার, যার গায়রত নাই, আত্মমর্যাদা নাই, যার তার আছে না কি একটু বন্ধুত্ব এটা বলেন আপনার? এক আপন বন্ধু একসাথে চলেছে, তোমার একটা আরেকটার মা বোন নিয়ে অকথ্য বিশ্রী কথা বলে, হেরা হাসে। ছি ছি ছি, মানুষের বাচ্চা এত নিকৃষ্ট হয় কেন? মানুষ এত জঘন্য গালি দেয় কিভাবে? মানুষ এত অসভ্য হয় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিম ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া এই প্রকাশ্য পাপ, ফাসিক, যে প্রকাশ্য পাপ। তো এই জন্য বলতেছিলাম বাবা, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা যদি এই হতো, আমরা যদি এই হতাম যে যেটুকুই পারছি দুনিয়া ভোগ করে খাইয়া পয়লা শেষ, যে দূর পারলাম ভাই, যে দূর কামাইতে পারছি, খাইতে পারছি, যার শরীরে যে দূর কুলাইছে, এরপরে আমরা শেষ না বন্ধু, বিষয়টা তো এটা না। এত এত বেশি কোরআনের আয়াত, সোয়া লক্ষ আম্বিয়া কেরাম যুগ যুগ ধরে বলে আসতেছেন, সমস্ত নবী, সমস্ত রাসূল যুগে যুগে বলতেছেন। এত আসমানি কিতাব, এত আউলিয়া, এত বুজুর্গ, কোরআন সুন্নাহর এত বাণী, কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, পরকাল, কিয়ামত, এই পৃথিবী একদিন ধ্বংস হবে,
এই কথাগুলো এত বেশি বর্ণিত হয়েছে যে মিথ্যার কোন সুযোগে নেই। মিথ্যার কি নাই? সোয়া লক্ষ আম্বিয়া মিথ্যা বলতে পারে না, সমস্ত আসমানি কিতাব মিথ্যা বলতে পারে না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মিথ্যা হতে পারে না। অতএব এটা নিশ্চিত, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা সত্য। ওই ছেলে, ওই পিছনের ছেলে, তুমি সোজা হয়ে বসো, এদিকে ফিরে বসো। এটা কোন ধরনের বসা বসছো? বেটা আড্ডায় বসতে হবে, আরো আগে একটু আগে আসো, তুমি আলাদা বসো তোমার মতো করে। মাশাআল্লাহ। জি বাবা, তো বলতেছিলাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এত বেশি কোরআন শরীফে 3 ভাগের 2 ভাগ আলোচনা আখিরাত নিয়ে, মানে 2/3 আলোচনাই কোরআনের আখিরাত। আখিরাত এই সোয়া লক্ষ নবী আখিরাত বুঝাইছে। ইসলাম আমাদেরকে এই সমস্ত বিধিবিধান, আল্লাহর যত হুকুম পালন করতে বলছে, আল্লাহ যত নিষেধ বর্জন করতে বলছে, গুনাহ, আল্লাহর কসম ভাইয়া এ তো আখিরাতের জন্য, দুনিয়ার জন্য। দুনিয়ার ভাত মাছ চাল ডাল পেশাব পায়খানা খাদ্য খাবার, স্ত্রী সন্তান যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের শাহওয়াত পূরণ করে ভাইয়া এর জন্য এগুলো কোনোটারই দরকার নেই। এগুলো আল্লাহ তাআলা যাকে দুনিয়ায় বাঁচায় রাখছেন, হায়াত দিয়েছেন, এই চাহিদাগুলো পূরণের ব্যবস্থা আল্লাহ তাআলা এমনিতেই দিয়ে রাখছেন। এটা একবারে কমন বিষয়। যাকে আল্লাহ তৃষ্ণা দিয়েছেন তার জন্য আল্লাহ পানি দিয়েছেন, যাকে আল্লাহ ক্ষুধা দিয়েছেন তার জন্য আল্লাহ খাবার দিয়েছেন। আল্লাহ তাআলা এখানে কোনো নিয়ম কানুন নাই, এখানে অনুগত অবাধ্য, ইমানদার বেঈমান কাফের, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ, চতুষ্পদ জন্তু জানোয়ার কীট পতঙ্গ, প্রিয় ভাই আমার, দুনিয়া তো সবাইকে আল্লাহ ভোগ করতে দিচ্ছে, দিচ্ছে কিনা বলে? তাইলে আমাদের এই কথাগুলো, কোরআনের এই কথাগুলো আল্লাহর কথা, সমস্ত নবীদের কথা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই কথাগুলো তো বাপ আখিরাতের জন্য, দুনিয়ার জন্য। দুনিয়া এমনি মিলে যায়। আল্লাহ তাআলা এটা দস্তরখান, আম দস্তরখান, এই জমিন আল্লাহ এটা বিছাইয়ে দিছে, বলছে বান্দা আমার সব সৃষ্টির জন্য আমি আল্লাহ এটা উন্মুক্ত করে দিছি। এখানে অনুগত অবাধ্য আমার রাখলেও খাইতে দেবো, না রাখলেও খাইতে দেবো। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে তোমরা পাপী নাফরমান হওয়া সত্ত্বেও সামান্য সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো। কুলু খাও, ওয়া তামাত্তাউ ভোগ করো, কালিলান একটু সময়ের জন্য, ইন্নাকুম মুজরিমুন যদিও তোমরা পাপী। কোনো অসুবিধা নেই। বাটপার সিটার সুদ ডাকাত সুদখোর ঘুষখোর মদখোর নেশাখোর হারামখোর জেনাখোর ব্যভিচারী লম্পট দুশ্চরিত্র বেহায়া বেপর্দা নারী কাফের বেঈমান সব খাও বেটা, আল্লাহ বলছে খাবে। দুনিয়া ভোগ করতে দিন, দুনিয়া ভোগ করতে দিন। শুধু মনে রাখবা সেদিন আখিরাতে তোমাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। শুধু মনে রাখবা বেঈমান নাফরমানদের জন্য আমি রেখেছি আগুনের শিকল 70 হাত লম্বা, আর আগুনের বেড়ি যেটা কাঁধের সাথে বাঁধ দেওয়া হবে, আর জাহান্নামের জ্বলন্ত আগুন। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। আল্লাহ বলছে যাদের আমলনামা হাসরের ময়দানে মিজানের পাল্লায় রাখলে হালকা হবে, গুনাহ ভারী হবে, নেকি হালকা হবে। আল্লাহ বলেন তাদের ঠিকানা শুধুই কেবল
নিকৃষ্ট জাহান্নাম, হাবিয়া এটা জাহান্নামের নাম। জাহান্নামের একটা নাম হচ্ছে, 7টি জাহান্নামের মধ্যে একটা হলো হাবিয়া। হাবিয়া জাহান্নাম। আল্লাহ তাআলা বলছে, বন্ধু জানেন এই জাহান্নামটা কতটা মারাত্মক? নারুন হামিয়া, একেবারে টকবগে জ্বলন্ত, উত্তপ্ত, প্রচন্ড উত্তাপওয়ালা আগুন। সেই আগুনের মধ্যে নাফরমানকে ফেলা হয়। বা উম্মুহু, তাফসীরে কুরতুবীতে আমি নিজে পড়ছি, ইয়াহদি রাসাহু, এই ছেলেরা শোন বাপ, আল্লাহর ফেরেশতা নাফরমানকে হাসরের ময়দানে যখন আমলনামা হালকা হবে, তা উম্মুহু ইয়াহদি রাসাহু, অর্থ হলো এই যে দাঁড়ানো মানুষটা, তার চুলটা দইরা ফেরেশতা একটা টান দিয়ে তারে হেসরায়া মাটিতে ফেলে দিবে, এরপর একটা লাঠি মাইরা জাহান্নামে ফেলে দিবে। একটা লাঠি চাপবেই না, যা না করবেন। এইটার অর্থ ইয়াহদি রাসাহু, চুল ধরে টেনে নিচে ফেলাই দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এই আয়াত নাজিল হওয়ার পরে, নারুন হামিয়া, এইটা নাজিল হওয়ার পরে আল্লাহ নবী বলছে, উম্মত শোনো, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। দুনিয়ার এই আগুন, তোমাদের যে দুনিয়ার আগুন, এটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। 70 ভাগের 1 ভাগ। এই আগুনের চাইতে 69 গুণ বেশি আরো জাহান্নামের আগুন। সবচেয়ে বড় কথা হলো, হাদিসে স্পষ্ট আছে, নবীজি এটা বলার পর, প্রিয় ভাই আমার, বাপ আমার, নওজোয়ান সাথী আমার, বন্ধু আমার, শোনো, সাহাবায়ে কেরাম লাভ দিয়ে উঠছে, লাভ দিয়ে, ভয়ে আতঙ্কে সাহাবীরা পর্যন্ত বলে উঠছে, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার এই আগুনই তো যথেষ্ট। ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, কাফিয়া মানে যথেষ্ট। এই দুনিয়ার আগুনই তো ছাই করে ফেলে, দুনিয়ার সামান্য আগুনটাই তো পুরাইয়া ছাই পাউডার বানায় ফেলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ভেবে দেখো উম্মত, জাহান্নামের আগুন তার চাইতে 69 গুণ বেশি বড়। কি হবে বন্ধু? এই নারীর ছবি তোমার শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামাবে? বেনামাজি জিন্দেগি আর কতদিন ভাইয়া বলো? কোন দিন থামবা? কোন দিন থামবা? জুলুম কাউরি টিকে না, টিকায় না। ব্যক্তিগত জুলুমও টিকায় না, সমষ্টিগত জুলুমও টিকায় না, ঘরে জুলুমও টিকে না, রাষ্ট্রের জুলুমও টিকে না। কোন জুলুম, কোন জালেম টিকে না। জুলুম, প্রতিটা গুনাহ, প্রতিটা পাপ, খোদার কসম জুলুম। জুলুম কাকে বলে? প্রত্যেকটা গুনাহকে জুলুম বলে। প্রতিটা গুনাহ জুলুম, প্রতিটা মিথ্যা, চুরি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, ঘৃণা, জুলুম। এই জুলুম যেই করে, একক হোক সমষ্টিগত হোক। ফেরাউন তার দল বল নিয়ে জুলুম করছে, সে টিকে নাই। কারুন তার নিজে একাই নিজের সম্পদ নিয়ে জুলুম করছে, সেও টিকে। বুঝেন নাই আমার কথাটা? জুলুম ব্যক্তিকেও কি করে না, রক্ষা করে না। জুলুম সমষ্টিকেও কি করে না, রক্ষা করে, রক্ষা করে। এই জন্য জালেমের পতন নিশ্চিত, পাপীর পতন নিশ্চিত। সীমালঙ্ঘনকারী এই যা 2 দিন হয়, যারা পৃথিবীর এক কুখ্যাত জালেম, ফ্যাসিস্ট, স্বৈরশাসক, দীর্ঘ 24 বছর ধরে, আর তার আগে তার বাপ সহ 54 বছর লক্ষ লক্ষ ইমানদার মুসলমানকে রক্তে রঞ্জিত করে জেলে পুরে
হাজারো জুলুম আর অত্যাচার করে 54 বছরের জুলুমের শাসন কায়েম করে রেখেছিল সিরিয়ার সেই জালেম, সেই স্বৈর শাসক বাশার আল আসাদ 8 ডিসেম্বর এই ফাসেক ভাইয়া গেছে। মুজাহিদিনদের আবার বিজয় হয়েছে, ইমানদারের বিজয় হয়েছে। এই নতুন উইকেট পড়ছে 8 তারিখ, জানেন না? হ্যাঁ, 25 আগস্ট একটা উইকেট পড়ছিল না? হ্যাঁ, পরে উইকেট পড়ছে 8 তারিখ। হ্যাঁ, উইকেট পড়তেছে এবছর, উইকেট পড়ার বছর। 24 উইকেট পড়ে শুধু, আর যে কয়দিন আছে দেখেন না আরো 2-1টা উইকেট পড়েনি। 2024 উইকেট পড়ার বছর। এবছর বোলিং ভালো হয়েছে। 8 ডিসেম্বর আবার জালেমের পতন হয়েছে। 5 আগস্ট জালেম এই আকাশ পথে পলাইছে, 8 ডিসেম্বরের জালেমও আকাশ পথে পলাইছে। আগামী উইকেট ইনশাআল্লাহ ইসরায়েলের নেতানিয়াহু ধরে নাও, বেঈমান হেরে যাবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ, ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মোদির কইজা তো পানি নাই। 110 কোটি আর 130 কোটি ওই ইন্ডিয়া, ওই সমস্ত অহংকার করে কোনো লাভ নাই। ইমানদার 110 কোটিকে ভয় পায় না, ভয় পায় না। আমাদের শুধু একজন, তিনি আল্লাহ, তিনি বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। বড় বলেন, বড় তাকবীর দাও, স্লোগান দাও, বড় ইমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ। বিজয় ইমানদারের ইনশাআল্লাহ। বাংলাদেশের যুবক, কিশোর, নওজোয়ান, তোমরাও রেডি থাকো ইনশাআল্লাহ। 1 ইঞ্চি জমিন, বাংলাদেশের 1 সুতা জমিন ভারতীয় বেঈমানের কাছে দেওয়া হবে না। ওরা পেঁয়াজ দিবে না, আলু দিবে না। পেঁয়াজ তার আব্বা, আলু মোদির আব্বার আলু, তোর বাপের আলু নিবে না। হুমকি দেশ বেটা, পেঁয়াজ দিবে না, বেওকুফ। পেঁয়াজ দিবে না, আটা দিবে না, আলু দিবে না। আলু তার আব্বা, পেঁয়াজ তার আব্বা। পেঁয়াজ, আলু খাদ্য খাবার তাদের বেঈমানকে জানি খাওয়ায়। 130 কোটি আর 150 কোটি এই ভারতীয় হিন্দুদেরকে যিনি খাওয়ায় প্রতিদিন, তিনি তো বেটা আমার আল্লাহ, তোর কি তা বেটা? উনি তো আমার আল্লাহ বেটা, আমি তো ওনারই সেজদা দেই বেটা। তুই তো কারে দমক দাও? তোদেরকে যিনি খাওয়ায় আমরা আল্লাহ, উনি না? আমার আল্লাহ না তোরে খাওয়ায়, তো তুই আমার দমক দেখছিস? এটা কি? আরে পাগলের বাথরুম দেখি বুঝছে না। ঠিক আছে, নতুন না, মাল পুরান। এই মোদি পুরান মাল। গুজরাটের সন্ত্রাসী, গুজরাটের নরমাসুসে, গুজরাটের কসাই বলে তাকে সারা পৃথিবীতে। 2002 সালে গুজরাটে অসংখ্য মুসলমানকে জবাই করে ফেলছে তার আমলে বেটা। ওরা বুঝায় সংখ্যালঘুর উপরে
এদেশে কোন হিন্দুর উপরে নির্যাতন হয় নাই। আমরা যুগ যুগ ধরে বাংলাদেশে হিন্দুরা নিরাপদে আরামসে বসবাস করছে, এখনো থাকুক, আমাদের কোনো মানা নাই। শুধু ইসকনের গুন্ডারা থাকতে পারবে না, ইসকনের সন্ত্রাসীরা থাকতে পারবে না। এদেশে হিন্দু থাকবে, ইসকন থাকবে না। বলো কে থাকবে? তারা থাকুক, মানা নাই, কিন্তু কে থাকতে পারবে না? শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তে, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের শাহাদাতের খুনের উপরে বাংলাদেশে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইমানের পতাকা উড়বে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। নষ্ট হইও না নওজোয়ান, আমরা প্রচন্ড আশাবাদী আমরা। আগামীর সময়টা সারা পৃথিবী নড়ে চড়ে উঠছে, সারা পৃথিবীতে কালেমার বিজয় হচ্ছে ইনশাআল্লাহ। ইমানদারেরই বিজয় হবে, ইমানদারেরই বিজয়। তুমি লাগতে পারলে লাভ। আগামীর সময় দেখবা যুবক, ইমাম মাহদী আর দাজ্জালের লড়াই। তখন যদি তুমি মাহদীর পক্ষ নিতে পারো তাইলেই ভাগ্যবান। আল্লাহ তৌফিক দান করে। এই মোবাইলের আসক্তি, এই নারীর আসক্তি বেনামাজি জিন্দেগি সুখ দিবে না ভাইয়া, সুখ দিবে না, সুখ দিবে না, সুখ দিবে না। তোমার চেয়ে বড় ক্ষমতাধর ছিল জালেম টিকে দেয়, তুমি তো টিকবে না ফরমান। তোমার চেয়ে বড় ক্ষমতাধররাই তো পড়ে গেছে। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا। আল্লাহ কারুনকে লক্ষ্য করে কথাটা বলছিল, কোরআন শরীফে আছে। আল্লাহ বলছে কারুন কয়টা সম্পদ দিছি দেখে তুই মাত বলি করস? তুই জানোস বেটা, তোর চাইতে ইতিপূর্বে আমি অসংখ্য জাতিকে যারা শক্তিতে অনেক বেশি ছিল, সম্পদে জনবলে সর্বকিছুতে বড় ছিল, বেশি ছিল, আমি তাদের অগণিত জাতিকে এই পৃথিবীতে ধ্বংস করে দিয়েছি। তুই তো বেটা একজন বেটা, আমি কওমে নূহ পুরাটা শেষ করে দিয়েছি। তুই বেটা কারুনটা একজন, কওমে লূত পুরা উল্টায় ফেলছি। কওমে আদ এক একটা মানুষ 40 হাত লম্বা ছিল। কোরআন শরীফে আছে আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। কোরআন শরীফ আছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। এই সূরাতে, এই যে সূরা আমি পড়ছি, এই সূরারই আয়াত ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এমন আশ্চর্য জাতি আল্লাহর বানায় নাই। পৃথিবীর সবচেয়ে মজবুত ঘর, পাথর বানানো ঘর বানাইতো তারা। পৃথিবীতে সবচেয়ে লম্বা জাতি ছিল তারা, দীর্ঘ হায়াত পাইতো। 300 বছর পরে কোন কোন মুফাসসিরিনে কেরাম বলে 300 বছর হায়াতের পরে তারা বালেগ হইত, বালেগ হইত। এই আট জাতি আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আর এখনকার এই সমস্ত মোদি গণাতেই ধরে না, এগুলোর তো গণার ধরে তো টাইম নেই। এই জন্য আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরে আসি। আমার কথা আমি তর্জমা বলছি, আমি 10টা আয়াত করছি, কিন্তু মূল বক্তব্য আমার একটাই কথা। এই 10টা আয়াতের তর্জমা একসাথে বললে শেষ হয়ে যাবে। কিন্তু প্রিয় ভাই আমার, বাপ আমার মূল বক্তব্য এই কথাটা বোঝানো যে আমাদের এটা হিসাব যেখানে থাকা উচিত ক্লিয়ার, যে আমার এখানেই শেষ না। কথাটা বুঝছেন কিনা বলেন? कैसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। এখানে এমনি বা এমনি একভাবে থাকা হয়েই যাবে, কিন্তু দেখার বিষয় হলো সেখানে আখিরাতে কেমন থাকবে। वहां देखना फिर कैसे, ওইটা হলো মূল বিষয়, ওইটা হলো মূল টান। وان الدار الاخره لهي الحيوان। আল্লাহ বলছে বান্দা আখিরাতের জীবন সেটাই মূলত জীবন। বিশ্বাস করেন? লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ বলেন সেটাই জীবন। লাউ কানু ইয়ালামুন, আহা বান্দা যদি বুঝতা, আল্লাহ বলতেছে যদি বুঝতে।
আল্লাহ বলতেছে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আমার বান্দা আজকে দুনিয়ায় থাকতেই যদি কোরআন সুন্নাহর এই ইলম থেকে তুমি আখিরাতটাকে মেনে নিতা, ইয়াকিন করতা, কত না ভালো হতো। এতবার তোমারে আমি কোরআনে বলছি আখিরাত হবে, খবর হবে, হাসর হবে, ইসরাফিল ফু দিবে, পৃথিবী শেষ হবে। এই কথাটা একবার দুইবার না, বিশ্বাস করে ছেলেরা। ভাই আমি, তুমি আমার কাছে আও, তোমার কাছে দিয়ে আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি রাখবো না দুনিয়া, তুমি শুধু শুধু এই দুনিয়ার সামান্য একটু আরাম আয়েশে একটু মজা নিয়ে শেষ হলো না। তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। কথা বোঝেন না? আমিও থাকবো না, সৃষ্টিও কি আল্লাহ এটা বারবার বলছে। ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাফারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ইদা সামাউন শাক্কাত ওয়া আদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ইদা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা। এইভাবে আল্লাহ তাআলা বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ বলেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। এই সবগুলো কথার অর্থ হইল বান্দা দুনিয়া থাকবে না, আসমান ভেঙে যাবে, তারকারাজি খসে পড়বে, পাহাড়গুলো তুলার মতো উড়বে, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইয়া শূন্যে মিলায়া যাবে, জমিন মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে, মানুষগুলো বিক্ষিপ্ত তরঙ্গের মতো পাগলের মতো মাতালের মতো ছুটাছুটি করবে, কোলের বাচ্চা মা ছুঁড়ে ফেলে দিবে, গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে খালাস হয়ে পড়ে যাবে, সব মাতাল ভাঙচুর শুরু হবে। يوم يكون الناس كالفراش المبثوث। হায় হায় আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব একদিন বলছে এটা বুঝাইতে গিয়ে, আচ্ছা আপনারা এখন এই বসা খুব মনোযোগ দিয়া আমরা সবাই বয়ান শুনতেছেন, আপনারা একটা মিনিট একটু কল্পনা করেন বা 10টা সেকেন্ড যে এই যে আমরা প্যান্ডেলে বসা, মনে করেন একটা একটা করে লাইট ঠাস ঠাস করে ভাঙতেছে, স্টেজ এটা আমগুলি নিয়ে ভাঙ্গা পড়ে গেছে, পুরাটা প্যান্ডেলের কাপড় ছিঁড়ে ভিড়ে যাইতেছে, পাশের খুঁটিগুলো ভেঙে যাইতেছে। আচ্ছা এই অবস্থায় আমরা ছুটাছুটিটা দৌড়াদৌড়িটা কেমন হবে? বুঝেন নাই কথা ভয়াবহ কিনা? আচ্ছা এইবার বলেন সাত আসমান ভাঙবে, সাত আসমান চুরচুর করে ভাঙতে থাকবে কাচের মতো, কেমন আওয়াজ হবে? কোটি কোটি তারকারাজি খুশে খুশে পড়বে, পাহাড়গুলো তুলার মতো তাহলে ইহনিল মানফুস তুলার মতো উঠবে, সাগর নদীর পানি টকবক করে উতরাইবে। কেন উতরে দেবে? সাগর নদী আজকে পড়ছে তাফসীরে, সাগর নদীর এই পানি সব টকবকে গরম হইয়া উত্তপ্ত টকবক করে বাষ্প হয়ে যাবে। কেন? মূলত জমিনের নিচে জাহান্নাম, জাহান্নাম তার পুরা আগুন ছেড়ে দিবে, ফলে সব পানি গরম হয়ে যাবে, পানি গরম হয়ে উতরাইয়া বাষ্পের মতো উড়ে যাবে। আপনি বলেন রাস্তায় যদি ডিস্ট্রিক্ট ট্রাকের চাক্কা ব্রাস্ট হয়, আওয়াজ হয় ভয়ঙ্কর। খেয়াল করতে হবে যে বড় ট্রাক যিনি ডিস্ট্রিক্ট ট্রাক কয় যিনি, এগুলোর চাক্কা ব্রাস্ট হইলে সবাই বোঝে ডিস্ট্রিক্টের চাকা। এখন এত বড় আসমান জমিন ভেঙে যাবে, আওয়াজটা কেমন হবে? কেমন হবে? এই জন্য আমার বাপ আমার বন্ধু আল্লাহ তাআলা এই সূরাটার নাম হলো ফজর। ফজর এই যে জোহরের পরে যে নামাজটা পড়ে,
ভোরবেলা। কোন সময়? ফজর। যেটা মাশাআল্লাহ আপনারা অধিকাংশই কিশোর নওজোয়ান আপনারা পড়েন না। নিজেদের খুব চালাক মনে করেন। ছেলেরা মনে করো যে রাতের 3টা পর্যন্ত উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ আর জেনা ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে মোবাইলে অসভ্যর মতো শরীর কাপড় না পাক করে শুয়ে থাকো সকাল 9টা পর্যন্ত 8টা পর্যন্ত। আর তুমি নিজেকে খুব চালাক মনে করো না ভাইয়া? তোমারে কেউ ডাকে না, কেউ বলে না, কেউ তোমার দিকে ফিরাও তাকায় না। আরে এটা তো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মক ভাবে তার হাত পা ভেঙে গেছে, রক্ত ঝরতেছে, কিন্তু কোনো মানুষ তারে ধরেও দেখে নাই, ছুঁয়েও দেখে। কোনো মানুষ তার কাছে আগায় আসে নাই। এই লোকটা যে পরিমাণ বিপদগ্রস্ত, আল্লাহর কসম কোন সন্তান, এই কিশোর তরুণ যুবক তোমরা যারা 24 ঘন্টা গুনার মধ্যে আসক্ত, নারীতে আসক্ত, নামাজ পড়ো না, অথচ তোমাদেরকে কেউ ডাকে না, তোমাদের কেউ ডাকে না, তোমার মাও তোমার জন্য কাঁদে না, বাপও তোমার জন্য কাঁদে না, সমাজের কেউ তোমারে কিছু বলে না। আল্লাহর কসম তুমি ওই অ্যাক্সিডেন্টগ্রস্ত ব্যক্তির মতো, যাকে কেউ আগায় আসলো না, যারে দেখে কেউ আগায় আসলো। এর চাইতে বড় জীবনের ব্যর্থতা ছিল। যার কোনো অভিভাবক নাই, যার কোনো দিক নির্দেশনাকারী নাই, যাকে ফেরাইবার জন্য কারো চেষ্টা নাই, খোদার কসম বন্ধু, তার চাইতে বড় লানত অভিশপ্ত জীবন আর কারণ। আর কারণ আমি মনে করেন উনি আমার ভাই, সে আমার ছোট ভাই মনে করে, তো তার সাথে আমার আচরণ হলো যে সে যখনই কোনো ভুল করছে, এদিক দিয়ে গেছে ভুল পথে গুনার রাস্তা, আমি তারে ডাক দিয়া থাপ্পড় দিলাম, মারলাম, কন্যাইলাম। সাময়িক ভাবে যদি সে কাঁদেও, কিন্তু তারপর লাভ হয়ে গেল, তার তো আমি ফিরে আনলাম, ঠিক কিনা বলে? এই কান্না থাইমা যাবে, ওই দেখাও কি। কিন্তু আমি যদি তার প্রতি এতটা রাগ করলাম যে যা নাফরমান করুন, যেদিকে মনে করে দিকে যা, যেটা ইচ্ছা তুই দেখা, তুই লুঙ্গি পইরা হাট নাহলে খুললে হাট, আমার কিছু বলার নেই, যা আমি জানি না তোর ব্যাপার। এবার সে নষ্ট হইতে হইতে, চরিত্রহীন হইতে হইতে যদি অন্ধকারে হারায় যায়, তাহলে যদিও তাকে থাপ্পড় দেই নাই, মারি নাই, কিন্তু আসলে কি তার খুব বড় উপকার হয়ে গেছে? সে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে? আপনাদের বাবাদেরকে বলি, আপনারা অসংখ্য বাপ আজকে আপনাদের ছেলেদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে, স্ত্রী সন্তানের পর্দা, পুশিদা, নামাজ, এই ব্যাপারে মোটেই যত্নবান না, কোন চেষ্টাই করে না, যুদ্ধই করে না এই ব্যাপারে। ফিকির একটাই, জীবনের সর্বোচ্চ চেষ্টা ঘর বাড়ি, দালান, বিল্ডিং, খাট পালং আর সোফা, ফার্নিচার, এগুলো যেন মজবুত হয়। 1 নাম্বার। আজকে 60 ডালাই, আজকে 1-2জন লোক রাখছে, 60 ডালাই আলাদা 2জন লোক,